মালদ্বীপে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ভোলার চরফ্যাশন উপজেলার প্রবাসী রবিন মোল্লাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার 16 মার্চ রাতে হাই কমিশনের সহযোগিতায় দেশে পাঠানো হয় রবিনের মরদেহ। বিমানবন্দরে তার মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার 17 মার্চ সকালে তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে আনা হয় রবিনের মরদেহ। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। সকাল 11টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রবিন মোল্লার মরদেহ। গত শুক্রবার 13 মার্চ ভোরে মালদ্বীপের দিগুরা আইল্যান্ডের একটি লেবার কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রবিন মোল্লা সহ 5 বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়। সবকিছু পাসপোর্ট বুঝে লইলাম আমরা কাগজ অর্থ ইয়াকে সবকিছু বুঝে দিছি। ঠিক 8 ঘন্টা পরে আমরা ক্লাস বুঝলে লাইভ করে লেবারদের সঙ্গে এরা ওই 25,000 টাকা দিচ্ছে বলতে পারলে আবহাওয়াতে মানে আমরা আমাদের একটা খরচ দিছে, মানে তারপরে সেটা খরচাটা বলতে একটা চেক দিছে 35,000 টাকা 35,000 টাকার একটা চেক দিছে। আর ওই একদম একদম মানে অতীতের সে কি এখন খুব ভালো এরা খুব মানে সরকারের মানে মোটামুটি একটু সাপোর্ট পাইছিলাম, খুব সম্মান করে।